সময় তখন দুপুর 2টা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কড়া নজরদারি। চতুর্দিক থেকে ছুটে আসছেন লাখ লাখ মানুষ। পুলিশের তল্লাশি শেষে সবাই প্রবেশ করছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। লাখ লাখ মানুষের সঙ্গে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সঠিক সময়ে বেজে ওঠে মাইকের শব্দ, জানাজায় দাঁড়িয়ে যায় লক্ষ লক্ষ মানুষ। অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির নামাজে জানাজা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জানাজায় অংশগ্রহণকারীরা বলছেন এটি তাদের দেখা স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন যে হাদি ভাই যখন শাহবাগ, মতিঝিল এইসব এলাকায় প্রচারণা করতো তখন তার সাথে কয়জন লোক থাকতো, কিন্তু এখন দেখেন কত মানুষ, লাখো লাখো ভাই তার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র জানাজা দেওয়ার উদ্দেশ্যে। আমার মনে হইতেছে যে আমি আমার সন্তানের জানাজা দিতে আসছি। একটা বাবার ভিতরে যে কষ্ট থাকে আমার ভিতরে সেম কষ্টটা আছে। 20 ডিসেম্বর শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামে মানুষের ঢল। সকাল 10টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে অপেক্ষমান ছাত্র জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়া হয়। জানাজায় অংশগ্রহণের জন্য কেউ কেউ মিছিল সহকারে, কেউ বা নিজ উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ের দিকে আসতে শুরু করেন। রাজধানীর সব পথ যেন এসে মিলে যায় এক মোহনায়। জানা যায় এত মানুষের সমাগম প্রমাণ করে শহীদ হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন, যে কারণে এত মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন। জানাজার আগে শহীদ ওসমান হাদির বড় ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন লাখ লাখ মানুষ ছিলেন অশ্রুসিক্ত। জানাজা শেষে বিকেল 3টার দিকে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। 3টা 50 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দাফনের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লাহ। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ওসমান হাদিকে। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।